হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলু ভর্তা করার জন্য আলুগুলোকে সুন্দরভাবে কোনো কিছু দিয়ে করে নিতে হবে। আমার হাতের কাছে একটা মগ ছিল, আমি মগ ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছামতো এটাকে মিশিয়ে নিতে পারবেন। এরপর অনেকক্ষণ ধরে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে হবে যেন কোনো গোটা দানা না থাকে আলুর মধ্যে। না হলে আলু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তারপর পুরোটা মিশিয়ে নেওয়ার পর এর সাথে কেউ ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারে, কেউ কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারে, কেউ কাঁচা মরিচ দিতে পছন্দ করে, কেউ শুকনা মরিচকে পুড়িয়ে দিতে পছন্দ করে। যে যেটা যার ইচ্ছা মতো এটা ব্যবহার করবেন। আর এতে সামান্য পরিমাণ লবণ, সরিষার তেলের পরিমাণটা সামান্য পরিমাণ বেশি দিয়ে জিনিসটাকে মিশিয়ে নেবেন একসাথে। তারপর হাত দিয়ে ভালোভাবে আমার মতো করে মিশিয়ে মেখে পরিবেশন করুন আপনার পরিবারের সদস্যদের সামনে। আলু ভর্তা বানানো হয়ে গেলে এবার ডিম বানানোর প্রস্তুতি। চুলা জ্বালিয়ে তেল গরম হওয়ার পর সামান্য পরিমাণ পেঁয়াজ, মরিচ দিয়ে আর লবণ দিয়ে মিশিয়ে নেবেন। তারপর একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার তেল যখন গরম হবে তখন ডিমটাকে আস্তেভাবে ছেড়ে দিন। ছেড়ে দিলেই ডিমটা যখন সাইড দিয়ে ফুলে উঠবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ডিম ভাজাটা সুন্দর হয়েছে।